আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেস টুল নিয়ে আলোচনা করব আজকে আমি। বেস টুলের কাজ, বেস টুলে দিয়ে কী কাজ করা হয়, বেস টুল কীভাবে করা হয় এই বিষয়ে আলোচনা করব। আমি টুডিতে যাই। টুডিতে বেস টুল এখানে প্যাটার্ন নিচে আমি প্যাটার্নে বেস টুলের সাহায্যে কীভাবে প্যাটার্ন করা হয় সেটা আমি আলোচনা করব আজকে। এখানে বেস পলিগন টুল আমি যদি সোজাসুজি বেস পলিগন টুলস ক্রিয়েট করি, এখানে দুইভাবে করা যায়। একভাবে আমি এই বিভিন্ন ডিগ্রিতে করা যায়। এই রাখা অবস্থায় যদি আমি রাইট ক্লিক করি পপ আপ বক্স, এই পপ আপ বক্সে আমি লেন্থের রেশিওটা যদি দিই সে অনুযায়ী ওইটা হবে। যেমন আমি এখানে লেন্থ আছে এখানে 70.81, এখানে যদি আমি 20 দিই সে অনুযায়ী এই লেন্থটা হবে বেস লাইনের। যদি আমি 30 দিলেও সে অনুযায়ী হবে। এখানে মিরর অপশন আছে, মিররও করা যায়, সেটা আমি পরে দেখাচ্ছি। তো আপাতত এটা আমি ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করলে আবার এটা সরানো যায়। $30.5 ওকে। দুইটা বেস লাইন। এখানে এই বেস টুল মূলত মার্ক দেওয়ার জন্য এই বেস টুলের মধ্যে বেস রেক্ট্যাঙ্গেল টুল আছে। বেস রেক্ট্যাঙ্গেল টুল আমি এখানে যদি কোনো গ্রাফিক্স আর্ট থাকে, কোনো প্রিন্ট প্লেসমেন্ট থাকে, সে অনুযায়ী আমি এখানে চাইলে এই রেক্ট্যাঙ্গেলের সাহায্যে করতে পারি। এটা দেওয়া অবস্থায় পপ আপ বক্স আসবে। এখানে উইথ ল্যান্ড মার্ক করেও দিতে পারি অথবা আমি লিঙ্ক করে দিতে পারি। মার্ক করে দিলে, লিঙ্ক ছাড়া দিলে যদি আমি উইথ দিই 15 অনুযায়ী হবে, লেন্থ 10, অথবা যদি আমি লিঙ্ক করে দিই এখানে লিঙ্ক অনুযায়ী হবে। এখানে 10 দিলাম। ইন্টারভ্যালও চেঞ্জ করা যাবে। এখানে অ্যাঙ্গেল বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ডিগ্রি অ্যাঙ্গেলে করা যাবে। 45 এখানে পিসও করা যাবে, বিভিন্ন কয় পিস, এটা আপনি পিসও বিভিন্ন অ্যাঙ্গেলে চাইলে করতে পারবেন। তো এখানে প্যাটার্নের উপর ছাড়া এমনি সংক্ষেপে আমি এটা করলে আরও সুন্দর দেখাবে। আমি সেজন্য আবার বাইরে যাই। একটা প্যাটার্ন ক্রিয়েট করি, এখানে দেখাবো। রেক্ট্যাঙ্গেল টুল, এটা আমি 5 দিলাম, এটা লিঙ্ক করে দিলাম। তো এটা ইন্টারভাল দিলাম 8, এটার অ্যাঙ্গেল 45 ডিগ্রিতে। এটা আমি এটা চাইলে আমি সংখ্যা রেশিও বাড়াতে কমাতে পারি। আবার এটা সেন্টারও ঠিক করতে পারি, লেফট রাইট সেন্টার, ডানে বাঁয়ে এটা আমি সেন্টারও ঠিক করতে পারি। এবার রেশিও বাড়াতে কমাতে পারি। আবার এটার ইন্টারভালটাও আমি চেঞ্জ করতে পারি। 10 দিলাম। কত দূরত্বে এগুলো হবে সেটা
ইন্টারভাল। তো অ্যাঙ্গেলটা যদি আমি 75 দিয়ে 75 হবে, 90 ডিগ্রি দিলে 90 ডিগ্রিতে হবে 90 ডিগ্রি, আবার 180 দিলে 180তে হবে। আমি 18 ডিগ্রি দিয়ে দেখি 18 ডিগ্রিতে হবে। ফিসের নাম্বার কমাই দিয়ে আউটলাইন আর লেফট রাইটে এটা উপরে নিচে আপ ডাউনে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা এটা চাইলে বসাতে পারি। শুধু রেক্ট্যাঙ্গেল না, এখানে ইলিপস টুল আছে, ইলিপস করা যাবে, আপনার ডাট আকারও করা যাবে, বিভিন্ন শেপ তৈরি করে ওই শেপে একই কাজ করা যাবে। তো এই শেপটা হয়ে গেল বেস ইলিপস। এটা আমি বিভিন্ন অ্যাঙ্গেলে করতে পারি, যেমন এটা শেপ যদি আমি শেপ ধরি তাহলে পুরো শেপটাই সমান থাকবে। এখানে আবার যদি আমি পপ বক্সের মাধ্যমে করি তাহলে বিভিন্ন রেশিও দিয়ে করা যাবে। এটা আমি 10 নিলাম, রেডিয়াস নিলাম 5, ইন্টারভাল নিলাম 18, অ্যাঙ্গেল নিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমি এখানে নাম্বার দেবো এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা আউটলাইন, সেন্টারও করা যাবে, আপ ডাউন উপরে নিচে এটা স্থাপন করা যাবে। এভাবে চাইলে আপনি যে কোনো শেপ এখানে ক্রিয়েট করতে পারেন। বিভিন্ন শেপ ক্রিয়েট করে আপনি চাইলে এগুলি করতে পারেন। যেমন আমি যদি পলিগন দিয়ে একটা শেপ বানাই, ধরেন এটা আমি এই শেপটা করলাম, অথবা এই শেপটা করলাম, তো বেস ডার্ট এর ডার্টটা করলাম, সব একই রকম। ডার্টের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি চাইলে ডার্ট আপনি সাজাতে পারেন। আউটলাইন উপর নিচে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি সরাতে পারেন। এটা এই ডার্টটা আমি চাইলে ট্রেস টুলের মাধ্যমে প্যাটার্ন নিতে পারি। ট্রেস টুলের মাধ্যমে আমি এটা প্যাটার্ন ক্রিয়েট করতে পারি। এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে ট্রেসেস প্যাটার্ন, এটা আমি প্যাটার্ন আকারেও নিতে পারি চাইলে। বেস টুলের সাব টুল যেগুলি আছে এগুলিতে যে প্যাটার্ন করি না কেন, যে শেপ তৈরি করি না কেন, এগুলি আমি ট্রেসেস প্যাটার্নের মাধ্যমে, ট্রেস টুলের মাধ্যমে এটা প্যাটার্ন নিতে পারি। এগুলি সব প্যাটার্ন হয়ে গেল। আবার ট্রেস টুলের মাধ্যমে এই শেপগুলি আমি সিঙ্গেলি সিলেক্ট করে এগুলি কাট শো এগুলি করতে পারি, কাট অ্যান্ড শো করতে পারি।
এটা কাট অ্যান্ড শো হয়ে গেছে। এটা সুইং আকারে 3D-তে আমি দেখাই। দেখেন এটা কাট হয়ে গেছে কিন্তু সুইং আকারে। আর এই ট্রেস টুলের মাধ্যমে যদি আমি এটা শুধু কাট করি, শুধু কাট হবে। কাট হয়ে আলাদা হয়ে গেছে কিন্তু কোনো সুইং নাই, আলাদা হয়ে গেছে এটা। এলিপস টুল শিফট প্রেস করে অথবা আপনার ইচ্ছে মতো শেপটা তৈরি করতে পারেন বিভিন্ন অ্যাঙ্গিকে। আমি এভাবে তৈরি করলাম, অথবা আমি এক সাইডে বড় ছোটো করেও করতে পারি। শুধুমাত্র 5 দিলাম। আমি লিঙ্ক না করে করতে পারি এটা। বেশ নিলাম, অনেক বড় হয়ে যাচ্ছে। 10 দেখেন কি অবস্থা। তো এটা আমি চাইলে রেশিও বাড়াতে পারি। ট্রেস টুলের সাইজে আমি প্যাটার্ন নিতে পারি একটা এইভাবে। তো আজ এ পর্যন্তই। বিভিন্ন টুলসের মাধ্যমে বিভিন্ন বেস টুলের সাব টুলসগুলি, এগুলির মাধ্যমে আপনি বিভিন্ন শেপ তৈরি করতে পারেন। বেস পলিগন টুলস, বেস রেক্ট্যাঙ্গল, বেস এলিপস টুল, বেস ডার্ট টুল। এই টুলসের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী আপনি বিভিন্ন শেপে প্যাটার্ন করতে পারেন। প্যাটার্ন অঙ্কন করে ট্রেস টুলের মাধ্যমে আপনি, এটা হলো ট্রেস টুল, প্যাটার্ন অঙ্কন করে আপনি ট্রেস টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে এটা প্যাটার্ন আকারে অথবা ইন্টারনাল শেপ নিতে পারেন, লাইন শেপ নিতে পারেন, টেস্ট পয়েন্ট মেজার নিতে পারেন, কাট করতে পারেন, কাট অ্যান্ড শো করতে পারেন, অনেক কিছু করা যায়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।